কি না? তারপরে মন বলতেছে পাবো না, আস্তে করে জুতো হাত ধরে তুলিস, হাত ধরে জুতো নিচে হাত, তো দুই কান দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ কি লেখবো, ফেরেস্তা আছে না নাই কথা বল, আল্লাহ কি লেখবো আল্লাহ, কারণ আমরা এতক্ষণ বিশ্বাস করছি লোকটা তোমার ভয়ে আজান শুনে মসজিদে ঢুকতেছে, কিন্তু এখন দেখতেছি চোরের ভয়ে জুতো হাতত লিছে, এখন কি লেখবো আমরা? তোমার আল্লাহ এমন একটা দেশ নেই, আমিও তো ব্যাটা, এখন কি লেখো? তখন আল্লাহ বলতেছে চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে নয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চাও তাহলে অন্য কোনো ভয় রাখলে হবে না, কেবলমাত্র আল্লাহর ভয় রাখতে হবে। আর আল্লাহর ভয় রাখতে যদি চান মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআনের আইন চলাতে হবে। ওমর ফারুক বললেন না, তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ যেভাবে ধীর গতিতে চলতেছ তোমার চাল চলন দেখে বুঝতে পারলাম তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে না তুমি কি পাগলি নাকি? ওমর হলো বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি তাকে খুঁজে পাবে? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। মেয়েটা বলে পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে, নেতা খোঁজা লাগবে না। তো আল্লাহর কোরআন দিয়ে ওমর রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে রাষ্ট্র চলে, নেতা খোঁজ মানে নেতাই আমার খুঁজবি রে। ওমর কয় ওরে বাবা রে, আটটা করলে সে দেখে হ্যাঁ 1.5 টাকা না ঘুরতেছে আর ধনী 7 দিন। কে গরিব আছো ভাই? 1 ব্যাগ জাকাতের টাকা দিবার চাই। গরিব বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার গোলামি করি তার কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই, যা। আমার এক দাদা ছিল মুরব্বী মানুষ, বহু লোক তাকে ইফতারের দাওয়াত দিয়েছে আমার সামনে। দাদা কয় না সারাদিন কষ্ট করে রোজা থেকে ইফতার করে তোর সব দিবার পারবো না, দরকার পানি দিয়ে ইফতার করবো, তোর বাড়িতে পাবো না। কেউ কোনোদিন আমার দাদা ইফতার করার পারেনি, কেউ মানেনি। তো কতগুলো গরিব হবে তারা জাকাতের টাকার কথা শুনলি চুপ করবে, ধরে কোন কথা শিখবে না। আলু ভর্তা ভাত খাওয়া ভাই 3 সন্তান 2 দিন খাবো, কিন্তু জাকাত নেবো না। 7 দিন ধরে ঘুরছে, একটা গরিবও টাকা নেই। লোকটা চিন্তা করে আমি ধনী না হয়ে গরিব হলে ভালো হতো রে, কি এক কোরআনের শাসন শুরু হলো, এখন 2.5 টাকা না দিলে আমার সব টাকা হারাম। আমি তো বহু বিপদে পড়লাম রে, 7 দিন ঘুরতেছে, গরিব নাই, বুঝতেছেন না? আরে মনের দুঃখে লোকটা মরুভূমির মধ্যে যাচ্ছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। ওইখানে যাবে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, দেখা গেল ভাবছে যাক বাঁচাইছি রে, এতদিন পর গরিব পাচ্ছি। আসসালামু আলাইকুম, বস্তা লাভ দিতে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল ভাই কেন সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম না আলহামদুলিল্লাহ। 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, 1 বস্তা টাকা 15 দিন ঘুরছি। তো গরিব থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি রে। আমি ঘুরি দেখলে তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর কোরআন দিয়ে যখন অর্থনীতি চলবে, সুদভিত্তিক অর্থনীতি যখন বাংলার জমিনে কলর দেওয়া হবে, এই বাংলার জন্য আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। কথা ঠিক না? আজকে খালি জাকাতের আইনটা চালু করবি না, কেন 100 টাকা দিব, তুই না দিলে ব্যাংকের টাকা দেওয়া হবে, টাকা করতে হবে। ঘর ভাঙবার যায়, সব টাকার বস্তা পাচ্ছে, দেখতে না এত টাকা মারিছে ভাই, টাকা থোয়ার জায়গা নাই রে। হায় হায়, বাংলাদেশে এমন কোটিপতি আছে যার কমপক্ষে 100-150-200 কোটি টাকা জাকাত হবে, এরকম আছে না নাই? বহু আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা তোমার কি মনে হয়? মেয়েটা বলতে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। কয় দিন হলে করতেছি? আর 1 দিন। আর 1 দিনের মধ্যে যদি ওমরকে আমি না পাই তো আসল জাকাত বিচার দেবো। যেই বলছে আসল জাকাত বিচার দেবো, ওমর ফারুক হাঁটু করে বসে বলতেছে মা আল্লাহ তোমার ঈমানের বিজয় দিয়েছে, আমি হলাম ওমর। যে বলতেছে আমি হলাম ওমর,
সঙ্গে সঙ্গে মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো সেন্স নেই? একটা চেয়ারম্যান ঘরে ছবি ঠেল দিয়ে, হ্যাঁ এমপি ঘরে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি, আপনি আছেন তো? এখনকার পুলিশ ঠিক আছে। আজকে একটা ভিডিও দেখলাম, পুলিশের ছত্রভঙ্গ করার জন্য মাটি দেন, মাটির বাড়ি মারছে, মাটির সমানে দৌড়, পাড়াখানে সমানে দৌড়। আমার ফেসবুকে দেখে আমি একটা পোস্ট দিছি, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের শত্রু নয়। একটা মানুষের গায়ে বাড়ি মারতেছে না, কারণ মাটির মারতেছে, মাটির বাড়ি মারা থেকে মারতেছে ধরুন। আসলে এরাই হলো জনগণের বন্ধু। মারবি কেন? খালি ভয় দেখাবে, ঠিক না? আজকে আমি চাচ্ছি আমার আইডিতে আছে। আমাদের অতিরিক্ত এসপি ছিলেন, হ্যাঁ, এই পুলিশও কি বানাতে পারে? এমপির পড়াটা বানাছে, শালা শহর তুই পারিস ঘুম, তুই বেতন পড়ার দাড়ি বানাস, আর বাংলার পুলিশ তো পড়া দিবে। আর কতগুলো নেতা আছে দেখবেন, সামনে 1000 টানছে, পিছনে 1000 টানছে। আয় আয়, ভোট পাওয়ার সময় গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এমন কথা বলে গরিবের ভোট নিবি। আর এমপি যখন হবি, ঢাকার যাবি, মাঝে মধ্যে সুন্দরনগর আসবি, সামসের অত্যাচারে নেতার কাছে কোনো গরিব যাবার পারবি না। কথা কন না, বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, না, চামচা পালার পশা পাবো কোথায়? চামচা পাকবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা হয়তো ওদের আছে। জুমার দিনে যখন খুতবা দেয়, জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। সাহাবী কিন্তু বলেছে, আপনার খুতবা আমরা শুনবো না। আমরা তার মানে কি একা? ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। আমার খুতবার মধ্যে কি উচ্চারণে ভুল হয়েছে, আমার তেলাওয়াতে ভুল হয়েছে? সাহেব বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবার উচ্চারণও ঠিক আছে, সুরও ঠিক আছে, তেলাওয়াতও ঠিক আছে, তাহলে কেন খুতবা শুনবা না? সাহেব বললেন, আমিরুল মুমিনিন গো, আমাদের দিকে তাকায় দেখেন, আপনি আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে, আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। কি অর্ধ পৃথিবীর খলিফাকে খুতবা বন্ধ করে দিতে গেলে লম্বা জুব্বা হওয়ার কারণ? ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, মুখটা তার মুচকি মুচকি হাসতেছে। কান্দার কারণ হলো, কোরআনের আইন যখন চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা মুসল্লি পর্যন্ত তার ভুল ধরতে পারবে। আর হাসার কারণ হলো, যতদিন লোকমা চালু থাকবে, ততদিন নেতা স্বৈরাচারী হওয়ার কোন রাস্তা পাবে না। লোকমা বোঝেন না? 4 রাকাত আমাদের 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে বসছে। ভ্যান লাগা কেড়ে সামনে কাতারের মুসল্লিকেও লোকমা দেয় না, ওরা মনে করছে হুজুর তো আমরাও তাই। কিন্তু 3 নম্বর কাতারে অটো ভ্যান চালায়, ওই আসরের নামাজে 2 বৈঠক বাড়ি, একটা হলো 2 রাকাত, একটা 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। ইমাম কয়, তুই যতই লোকমা দে, 41 সালের আগে এই মনে করে নেতা যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনার বলেন যে সমস্ত মুসল্লি কার পক্ষে হবে? নেতার পক্ষে না ভ্যানার পক্ষে? কেন হবে? কারণ তুমি ইমাম ইচ্ছা মতো নামাজ পড়তে পারবে না। আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও, তাহলে ইক্তেদাই তো বিহাল ইমাম বলবো। আর যদি ইচ্ছা মতো নামাজ পড়াও, লোকমা দিয়ে তোমাকে সাইজ করবো। সাইজ যদি লোকমাতে না হও, তোমাকে পরিবর্তন করে আমরা নতুন একটা ইমাম না বানাবো। ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। নিজে খালি নেতা না, নেতার বেটাকে যোগ্য করে শিক্ষা দিয়েছে, বলে কোন ঠিক কি না? আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি আব্দুল্লাহ কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। নবীর সাহাবীরা, তোমরা জানো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব নিয়েছে,
সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, তোমরা আরামে যেন ঘুম পাড়তে পারো আমার বাবা চেতন থেকে সেই ব্যবস্থা করে। গভীর রাত্রে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ চেতন পাইয়া দেখে মা দরজায় দাঁড়িয়ে কাঁদতেছে। আব্দুল বলে, মা এই গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? মা বলে, আব্দুল্লাহ তুই তো জানিস না তোর বাবার মধ্যে একটা অসুখ ঢুকেছে, ব্যায়াম ঢুকেছে। যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পাড়তে পারে না। যদি একটু ঘুমাবার চায় বুকের উপর হাত মারে, রাতের কোলে একটা কুত্তাও যদি না খায় ওমরকে আল্লাহ ছাড়বে না। আত্তাকুল্লাহ হাক্কা তাকতুকাতিহি কারে কই? সুরের মতন সারা রাত ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখতে পায়। মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। মা গো মা, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, মা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এটা কেমন মা? দূরে দাঁড়িয়ে না থেকে লোকমাতে বলেন, মা তোমার অন্তরে কি দয়া মায়া নাই? কি গোস্ত সিদ্ধ করো? বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু বিকেল বেলা এত মানুষের ভিড়, আমি একটা মহিলা আমার বাচ্চাদের নিয়ে ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, তারা খিদার জ্বালায় বারবার যখন কাঁদতেছিল, আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় শুধু বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার কথা শুনে আমার সন্তান হয়তো এক সময় ঘুমায় যাবে, কিন্তু পথিক রে, আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, এদের চোখে আর ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাত লম্বা হয়ে গেছে, সকালে সূর্য দেখতে পাবো না, সূর্য দেখার আগে হয়তো আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় দুনিয়া থেকে বিদায় নিবে। ওমর ফারুক বলে, মা মা গো, তুমি আসল টাকায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিন কোথায় যাওয়া লাগবে আপনি বলেন, বস্তা নিয়ে যাব। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন মাথায় নেয় না, দে আটার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম চাকর ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত জোরে দৌড় মারে, আসলাম বলে, আমিরুল মুমিনিন পড়ে যাবে, ওজনের বস্তা সহ পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পাই তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পোড়াইয়া ফেলবে, জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পোড়াইয়া ফেলবে। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয় না মুসলমান, আল্লাহর ভয় কারে কয়? এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি জীবিত আছে? মা এটা বলতেছে, আপনি কে গো? আমার সন্তান এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো, তুমি তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক রুটি আর হালুয়া ওই 2টা 3 বাচ্চাকে 2 উরাতের উপরে বসাইয়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা খায়, ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায় থাকে। তুমি কে গো? এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদের এতিমদের মুখে খাবার তুলে দাও, তোমার চোখে দরদর করে পানি পড়ে, তুমি কে রে ভালো মানুষ, তুমি কে? ওমর কান্দার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দিও আল্লাহ। মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ তত ভালো জীবনে কোনোদিন দেখি নাই, আজকে তোমার দেখতে বুঝতে পারলাম, ওমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমারে যদি মদিনার খলিফা বানাই তো এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, এই গভীর রাতে আমার বাবা আমার জানলায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা আমাকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে বাবা, আর একটা গভীর রাত্রে আপনি আমাকে দিবে আইছেন। ও বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে বাবা, একটা পাঞ্জাবি পাইছি আর একটা দিবে আইছেন। ওমর কান্দে বলে, আব্দুল্লাহ
তুই কি আল্লাহর কোরআন পড়িস নি বাজান? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলে আল্লাহু আকবার। তুই কি আল্লাহর কোরআন পড়িস নি আব্দুল্লাহ? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে তোমার খুদ্া দিব বাজান? তোর কাছে পাঞ্জাবিটা একটু দান চাইছি, তোর নতুন কাপড় তুই কি আমাকে দান করবি? আব্দুল্লাহ বলে আমার কাপড় বাবাকে দান করলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা খুদ্া বানায় খুদ্া দেয়। এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন কেউ মানবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশটা চলবে, এমন আত্মা বলল আল্লাহ ভীতি নেতা মুসলমান দুই চোখে দেখতে পাবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে আল্লাহর ভয় কলিজার মধ্যে পুরোপুরি আনতে পারবে না আল্লাহর কোরআনের সমাজ যতদিন চালু না হবে। জোরে বলেন কথা ঠিক? যত বড়ই হুজুর হন, আপনি দরজার তালা দিচ্ছেন কেন? হুজুর কি জন্য দিচ্ছেন? আমি কয়েকদিন আগে পাবলাম মাহফিল করে রাত 2টার সময় বললাম, কে ভাই কোন রাস্তা দিয়ে গেলে নিরাপদে যাওয়া যাবে? হুজুর এখন তো রাস্তা ভালো নেই, তেলতেলা রাস্তা, এই রাস্তার কোনো খাই বন্দুক নেই, কিন্তু মাঝে মধ্যে ডাকাত খারাপ হয়। আর এইদিকে একটা রাস্তাতে ভাঙ্গা হুজুর, কিন্তু এখন আপনি কোন রাস্তা যাবেন? তেলতেলা যা কামাই করতে সব টপ দিবেন, দরকার ভাঙ্গা ঢাকি খাই যাই, ঢাকি খাই আর যাই। আল্লাহ করতেছি, কার ভয়? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। 12:15 বাজে ছিল, কি করি গন্ধ? মুসা নবীর 3টা কথা বলাই লাগবে নাকি? কোন ভাই 3টা কথা বলা লাগবে না? 3টা কারণে মৃত্যুকে পছন্দ করে, তার মধ্যে এক কারণ বলে আর এক কারণের মধ্যে ঢুকে গেছি। শেষের কারণ এত মজা, খালি মরবারই মন চাবে, বাঁচতে মন চাবে না ভাই। মরাই ভালো। কি বলে, মরা ভালো না খারাপ? মরাই ভালো, মরা তো লাগবে। তাহলে আমরা 33 পাইছি রোহের জগতে, 33 পাইলাম দুনিয়ার জগতে, আর 33 পাইলেন বললেন এ পেলাম বিনা হিসাবে আল্লাহর জান্নাত। আমি কিন্তু 66-র ওয়াজ করতেছি, আমি কিন্তু এই যে পরের 33-এর ওয়াজ করতেছি। কি শুনতেছে মনোযোগ দেয়? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত শুনতেছে। কামিল মসজিদের জন্য এরা আবার কবে হুজুর খালি ওয়াজ করে মনোযোগ করে দিল, কিছুই করো না, 5টা মিনিট খালি যাওয়া লাগবে এই চিন্তা করে। একটা গজল করি, দেখেন তো কি বলেন। এরা কিন্তু এই 33-এর গজল। কোন 33? শেষের 33-এ কবর। কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগল আসতো, পাগলের নাম হলো বাহলুল পাগল। 33-এর ওয়াজ হচ্ছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনবা যুবকেরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা। কারণ এই মাসে যে কয়টা আমার এলাকার মানুষ মরছে, একটা বুড়াও মরেনি, একটা বুড়া করে। আমি যে কয়টা জানা থাক গেলাম সব যুবক। সেদিন আরো মোটর সাইকেল 3 জন মরছে, এখনো 2টা বিয়েই করেনি, একটা কেবল বিয়ে করছে, বাচ্চা হয়নি। এই জন্য মনে করো না যেটা বুড়াকের গজল, এটা বুড়াকের গজল না, এটা সবারই গজল। কি মনোযোগ দিয়ে শুনবা? হ্যাঁ। কখনো কান্দে, কখনো হাসে, কখনো হাসে, কখনো কান্দে। উজুর নবীর মন্ত্রী বিরক্ত হয়ে বলেছে বাদশাহ হারুনকে, খলিফা হারুন এই পাগলা যেন এই দরবারে আর না আসে, এই দরবারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যে সংসদে মমতাজ গান খায়, সেই সংসদে আমাদের মতন আলেম দেয়া মানান। ধরে কোন কথা ঠিক কিনা? হারুন চাপায়ের হারুন যখন কোরআন শরীফ পড়তো না, আমি মনে করতাম যাক বারে একটা বাপের বেটা গেছে পারে, এক কোরআন শরীফ পড়া, কোরআনের অনুবাদ করা, কিন্তু এই সালাদে এখন এত খারাপ হতে পারে। সেদিন এক ভাষণ বলতে আমরা কি ধর্ম নিয়ে ব্যবসা করতেছি, মাথায় নষ্ট। কে রে পাগলা, তুই এত কোরআন আয়াত খুলি আর তুই কেমনে বলিস যে ইসলামের সাথে রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলাম নাই? এটা একটা কথা হলো? প্রথম এই কথা তিনি বলেছে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, দেখেন স্যার, ওনাকে স্যার বলে, খুবই ভদ্র মানুষ। ওনাকে বললাম স্যার আপনার নামের মধ্যে ইসলাম আছে, আপনি নামটা খুঁজে দেখেন আপনার নামের মধ্যে ইসলাম আছে। তাহলে সামান্য একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বড় রাজনীতির মধ্যে ইসলাম নাই? প্রায় 200 কমেন্ট করতে, সব কমেন্টে হুজুর একটা অ্যাঙ্গেলে এত বাঁশ দেওয়া দিলেন। আমি কিন্তু তার নাম লিখিনি, খালি নামের মধ্যে আপনার ইসলাম আছে, আর আপনি কেমনে করেন ইসলামের সাথে রাজনীতি নাই? সুবহানাল্লাহ। কি খলিফা হারুন দেখলো
আসলেই তাই, পাগলা হাসে কান্দে, দরবারের সৌন্দর্যই তো নষ্ট হয়ে গেছে। ভাই কাছে আসলেন, ভাই ভালো আছেন? পাগল বলতেছে, জনাব আপনি আমার ভাই বলেন? পাগলকে ভাই কয়? বলে আমার একটা কাজ করে দেওয়া লাগবে ভাইজান, পারবেন? বলে কি কাজ? বলে আমার এই লাঠি তোমার দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠি দিয়ে দিও, এই কাজে তোমার দিলাম। বাহরুল পাগল লাঠি নিয়ে চলে গেল। খলিফা হারুন ভাষণ দিলেন যে এই পাগল আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর হয়ে গেল বাহরুল পাগল আর আসে না। সমস্ত উপজেলাদের মন্ত্রী বাদশাহ নামদারে প্রশংসা করে বলতেছে, বাবা আসলে আপনি একজন বুদ্ধিমান, পাগলকে কিভাবে তাড়ালেন, কোনো মার হলো না, সাউন্ড হলো না, দেখলেন? আসলেই তাই। কয়েক বছর পরে খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে, এমন সময় বাহরুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহরুল ভাই তোমার চাইতে বোকা মানুষকে এখনো খুঁজে পাও নাই, এত বছর পরে লাঠি তোমার হাতে দেখা যায়। বাহরুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয়, কে রে? তুমি আর আমি ছাড়া ঘরত কেউ নাই, তুমি আজকে কেমনে পাবা? বলে, যাবো না, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে দেশে এখন অসুস্থ হয়ে আছেন এই দেশের নাম কি? বলে, বাগদাদ। মনে করেন এই বাগদাদ থেকে আপনি যদি সুস্থ হয়ে 10 দিনের সফরে মক্কায় যান, তাহলে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে, বাগদাদ হলো আমার চেনা, মক্কা হলো আমার অচেনা। তো অচেনা শহরে 10 দিনের সফরে গেলে মাল সামানাত জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে, কারণ সফরের হালতে যেন কোনো কষ্ট না হয়। বাহরুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে একটা শহরে 10 দিনের সফরে মাল সামানা জোগাড় করে আপনি যদি রওনা দেন, এখন যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। ওই আখিরাতের বিশাল জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে, শুধু কান্দে আর কান্দে। বাহরুল পাগল বলে, কান্দেন কেন? বলে, আসলে বাহরুল এতদিন মনে করেছিলাম তুমি পাগল, কিন্তু আজকে তুমি এমন একটা কথা বললা ভাই, এখন যদি আমার মৃত্যু হয় ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু তো আমি জোগাড় করতে পারি নাই। বাহরুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরে কবরের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের সকলের সামনে কবর মৃত্যু আছে না নাই?